সম্ভবত দার্জিলিং মিনিসোটা। আর দেরি করো না, যা গয়নার পর্ব মিটলো, এবার আমি দেখাবো শাড়ি। মানে শুধু এইগুলো নয়। নমস্তে, আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি জানো? এই যে রিসেন্টলি আমি বাড়ি গেছিলাম, সেখান থেকে আমি কি কি গিফটস এনেছি। ভাবলাম সবই যখন শেয়ার করি তোমাদের সাথে, তো এটাই বা বাকি থাকে কেন। তো কিছু আছে গিফটস, কিছু আমি নিজে কিনেছি। কোথা থেকে কিনেছি, কত দাম, সমস্ত ডিটেলে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। অনেক এক্সাইটিং জিনিস আছে গাইজ। এই হচ্ছে আমার পোঁটলি, যেটার মধ্যে আমার এখনো স্টোর করে রাখা যায়, মানে খুলিও নি ভিডিওটা বানাবো বলে। তো চলো এক এক করে দেখি যে কি কি আমি এনেছি বাড়ি থেকে। ফার্স্টেই এই প্যাকেটটা বের করি। এর মধ্যে দেখতে পাচ্ছ অনেকগুলো হার রয়েছে, গলার নেকলেস, সোনার নয় প্লিজ। এই প্যাকেটের প্রত্যেকটা নেকলেস আমি দেখাই দিয়ে আমি তোমাদেরকে বলছি। এইটার একটু প্রবলেম হয়েছে, যেটা আমি রিপেয়ার করে নিতে পারবো বাড়িতে, অসুবিধা নেই। এটার জিনিসগুলো এর ভেতরেই খুলে মানে পড়ে গেছে আর কি, ওই জন্য এটা ডিটাচ হয়ে গেছে, সেটা আমি নিজে করে নেবো। আর আরেকটা রয়েছে, আরও দুটো রয়েছে, সরি। এই যে দেখো, এটা তো আমার দারুণ লেগেছে খুবই। দেখো কি বলে ওটাকে, সাবেকি গয়নার যেরকম ডিজাইন হয় না, ওরকম দেখতে, কি সুন্দর দেখতে। আর একটা হচ্ছে এইটা, দামটা এর মধ্যে লেখাই রয়েছে, দেখতে পাচ্ছ। আরেকবার করে আমি সবটাই বলে দেবো। তো এগুলো আমি কিনেছি ব্যান্ডেলে। বাবার সাথে গেছিলাম লাহিড়ি বাবার আশ্রম, যেখানে এখন শীতকালে মেলার মতন বসেছে। জানি না ভেতরে দোকানগুলো সবসময় থাকে কিনা। তো তার ভেতরে বেশ কি সুন্দর এক্সিবিশন টাইপের হচ্ছিল, বোধহয় এই শীতকাল উপলক্ষেই ওই মেলা টাইপের হচ্ছিল। সবসময় হয়তো এই দোকানগুলো থাকে না, তোমরা সবসময় গেলে পাবে না। তো যারা গেছো তারা বুঝতে পারবে লাহিড়ি বাবার আশ্রম, যেটা খুব বেশি বছর হয়নি ওটা হয়েছে, মানে নতুনই বলা যায়, এখনো নতুন নতুন ভাবটা আছে। আগেও আমি গেছি 2-3 বার, তো এবারে আরেকবার গেছিলাম। এবারে গিয়ে খুবই ভালো লাগলো, খুব সুন্দর ফুলের বাগান, শীতকালে প্রচুর ফুল চাষ হয়েছে, তো দারুণ লাগছিল। তো সেখান থেকে আমি 4টে নেকলেস কিনেছি, আর এতটাই কম দামে পেয়েছি। আমি প্রত্যেকটার দাম তোমাদেরকে দেখাচ্ছি। শুধু এইগুলো নয়, যা কিছুই ওখানে বিক্রি হচ্ছিল সব কিছুই বেশ সস্তা ছিল। মানে জানি না, আমি এখন একটু কলকাতার সাথে এগুলোকে কম্পেয়ার করে ফেলি বলে আমার একটু বেশি সস্তা লাগে, বাট না, এরকম বললে চলবে না, সত্যি সস্তা ছিল। তো এই যে নেকলেসগুলো, এরকম আমি কলকাতাতে গড়িয়া থেকে কয়েকটা কিনেছিলাম, একটা দুটো কিনেছিলাম, যেগুলো যথেষ্ট বেশি দাম নেওয়া হয়েছিল, এবং ভীষণ কিছু ভালো কোয়ালিটিরও নয়। বাট এগুলো আমি দেখে ভাবলাম যে বাহ, এত সুন্দর সুন্দর নেকলেস আর এত কম দামে। হ্যাঁ, তো তোমরা হোলসেল মার্কেটের সাথে অবভিয়াসলি মানে কম্পেয়ার করো না, ওখানে হয়তো আরও বেশি সস্তা হবে। বাট যেহেতু আমি ওখান থেকে কিনেছি, মানে মিনিমাম তো একটা লাভ রেখে তো তারা কিনছে, ভাবো না তাহলে এতটা সস্তায় দিচ্ছে, তাহলে অন্যান্য জায়গায় কত বেশি লাভ করে। তো এটার দাম রয়েছে দেখো এখানে 150 টাকা। 150 না 100, হ্যাঁ 150 টাকা, সরি 150 টাকা। এই যে খুলেই দেখাই তোমাদের। তো যেই আমার এগুলোর ওপরে চোখ গেছে, আমি বললাম বাহ, আমি তো আমার ভিডিওর জন্য ভালো ভালো গয়না পেয়ে গেছি। আমার এরকম গোল্ডেন কালারের জুয়েলারি খুব একটা বেশি ছিল না, সবই হচ্ছে ওই ব্ল্যাক পলিশ জাঙ্ক জুয়েলারি যেগুলো হয়, ওইগুলোই বেশি আছে। আর এগুলো টুকটাক লাগে কিছু কিছু মেকওভারের জন্য। তো এইগুলো আমি দেখে আর খুব পছন্দসই। দেখো যে উল্টো পাল্টা ঢেবড়া টাইপের ডিজাইন তা কিন্তু নয়, ভালো দেখতে। সিটি গোল্ডও নয়, বলেই দিলাম সেটা। এগুলোর কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি কিছু নেই, এমনি তো আমি মাঝে সাঝেই পরবো। এমনি আমি দেখিয়ে দিচ্ছি, এরপর আমি যখন মেকওভার করবো, এগুলো পরে সাজবো, তখন তো দেখতেই পাবে তোমরা। তো এই যে সেটটা হচ্ছে এরকম, বেশ সুন্দর দেখতে, তাই না? এটা সরাই। এবার চলে আসি আমার যেটা ভীষণ পছন্দের হয়েছে সেইটা দেখাই। এই যে, ও এগুলো দেখা মাত্রই আমি, আমার মাথায় একটাই জিনিস, ব্যাস আমার ভিডিও, আমার কন্টেন্টের জন্য গয়না পেয়ে গেছি। আবার কি, দেখে পটাপট যেগুলো যেগুলো পছন্দসই ছিল আমি তুলে নিয়ে চলে এসেছি। ভাবতে পারো আমি 4-4টে নেকলেস কিনেছি, 1000 টাকাও আমার দাম পড়েনি। এবং এত কম দাম হওয়া সত্ত্বেও তারপরেও ওরা আবার আরও 50 টাকা কমিয়েছে জানো আমার থেকে। কি ভালো, কি ভালো। আচ্ছা, এটা আমি খুললাম কেন পিনটা? এরকমই তো থাকতে পারতো। মানে আমি নিজে এটা হাতে নিয়ে বুঝতে পারছি এটা কিন্তু যে খুব পাতলা ফং ফংয়ে একদম মানে রদ্দি টাইপের নয়, কিন্তু যথেষ্ট একটা মানে ভারী আছে রীতিমতন। এটা কি সুন্দর দেখতে এটা। আচ্ছা, এটার দামটা বলি তোমাদের না, এই যে এখানে লেখা রয়েছে 300 টাকা।
দেখা যাচ্ছে কি? হ্যাঁ, এই যে 300 টাকা। এর ভেতরে কিন্তু টার্সেলও দিয়ে দিয়েছে, এই যে সমস্তটাতে টার্সেলও দেওয়া আছে। এইটা দারুণ সুন্দর না? এটা দারুণ সুন্দর। এটা আরেকটু লং হলে হয়তো ভালো লাগতো, মানে এটা একটু মা কাকিমা তাদের বেশ খুব ভালো মানাবে, আরও বেশি ভালো মানাবে। খুব সাবেকি ডিজাইন। তো এটা বলো কেমন লাগছে? খুব সুন্দর। এটা ইয়ারিং, যেটা আমার মনে হচ্ছে না এটার সাথে খুব একটা মানাচ্ছে বলে, আর আমি এটা দিয়ে খুব একটা পরার ইচ্ছাও নেই। বাট এটা দারুণ 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 দারুণ, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। চলো, এটার দাম বলে দিয়েছি 300 টাকা। তারপরে চলে আসি নেক্সট হচ্ছে এইটা দেখাই, যেটা একটু ডিফেক্ট হয়ে গেছে। এটার দাম দেখো 200 টাকা। এই যেখানে লেখা রয়েছে 200 টাকা, 200 টাকা দাম নিয়েছে এটার। এই যে এরকম ভাবলাম কখনো যদি কোনো দেবী টেবি টাইপের লুক করি, তখন এরকম একটা হেভি জুয়েলারি কাজে আসবে। তো দেখে ভালোই লাগলো, নট ব্যাড। তবুও এটা একটু ওগুলোর থেকে একটু ঢ্যাবড়াটে এটা, বাট চলে যাবে আমার ভিডিওর কাজের জন্য এনাফ। তো যারা হুগলি থেকে দেখছো, আর দেরি করো না, যাও। আমার মনে হয় 1 জানুয়ারি অবধি থাকবে ওই এক্সিবিশন টাইপের ওগুলো। মানে আমি প্রচুর পিঠে খেয়েছি, ওখানে ভ্লগ শ্যুট করা আছে, শুধু এডিট করা হয়নি বলে এখন আপলোডটা করা হয়নি। বাট খুব তাড়াতাড়ি শেয়ার করবো, দারুণ মজার ভ্লগ হতে চলেছে ওটা। আমি আর বাবা ওখানে দারুণ 420 করেছি, ওখানে গিয়ে প্রচুর পিঠে এসব খেয়েছি, ঘুরেছি। খুব মজা হয়েছে। তো যাই হোক, এটা তো দেখালাম। এটা কিন্তু টাসেল সিস্টেম নয়, ঠিক আছে? এরকম চেন এস দেওয়া, দেখে নিলাম। এবার চলে আসি, এটা আমার ভীষণ পছন্দ, মানে চারটেই আমার খুব পছন্দ হয়েছে। সব থেকে পছন্দ হয়েছে এইটা, আর ওই যে দেখালাম সাবেকি যে স্টাইলটা, ওইটা। এটা দেখো কি সুন্দর দেখতে। এটার দাম কত নিয়েছে জানো? কোথায় লেখা? এই পেছন দিকে লেখা 250 টাকা দাম বলেছে। এবার তোমরা হিসেব করো তো দেখি, যে যে দামগুলো বললাম টোটাল কত হচ্ছে, তারপর আমি বলবো আরো কমিয়ে আমি কততে এনেছি এগুলো। এই যে সুন্দর দেখো, এটার সাথে কানের দুলটা খুব ভালো ম্যাচ করছে, মানে এই নেকলেসগুলোর সাথে কিন্তু এই কানের দুলগুলোই বেশি ভালো লাগে। ঠিক আছে, ভীষণ সুন্দর দেখতে, এটা আমার খুব ভালো লেগেছে। যথেষ্ট ভালো কোয়ালিটির গো, বলতে হবে, যথেষ্ট ভালো কোয়ালিটির। কেমন? গয়নার পর্ব মিটলো, এবার গয়না থাকবে শাড়ি থাকবে না, তা কি হতে পারে বলো তো? তো গয়নাগুলো তো আমি নিজে কিনেছি, এবার আমি দেখাবো শাড়ি। এগুলো গিফট পেয়েছি, বলছি বৃত্তান্ত। আগে দেখাই। ও, আরও দুটো জিনিস আছে যেগুলো নিজে কিনেছি। আচ্ছা, ওটা পরে দেখাচ্ছি লাস্টে। ওগুলোও খুব কিউট দেখতে। তো এই যে, এই হচ্ছে আমার দুটো শাড়ি, যেটা আমাকে দিয়েছে আমার ভাই। আমার ভাই রিসেন্টলি এর মধ্যে গেছিল তারাপীঠ বাইক নিয়ে। তো ফেরার পথে ওরা গেছিল সোনাঝুরি হাটে। তো সেখানে গিয়ে আমি বলেছিলাম আমাকে ভিডিও কল কর, আমি শাড়ি কিনবো। তো ভিডিও কলে তো ভালো বোঝা যাচ্ছিল না। তারপর আমি বললাম একটু ভিডিও করে পাঠাতে পারবি? অন্য সময় তো আমাকে মুখঝুঁক করে খুব। তারপরে এবারে দেখলাম বেশ ভালো মুডেই ভিডিও করে পাঠালো, বললো কোনটা নিবি বল, কোনটা নিবি। দিয়ে তারপরে আমি বললাম তুই একটু পছন্দ করে দেখে আন না রে, আমি তোকে টাকা দিয়ে দেবো। তারপরে আর দিইনি। আর এই দুটো শাড়ি পছন্দ করেছি আমি। এটা ও পছন্দ করেছে, আর এটা আমি দেখেই বলেছি এটা তো অবভিয়াসলি নিবি। ঠিক আছে, এগুলোকে কি বলে? এবার শাড়ির নাম যদি জিজ্ঞাসা করো, আমি না খুব একটা মনে রাখতে পারি না। এগুলোই হ্যান্ডলুম টাইপের শাড়ি। মাত্র 300 টাকা করে দাম। সোনাঝুরি হাটে তোমরা যারা গেছো জানো, ওখানে খুবই সস্তা শাড়ি গয়না সমস্ত কিছুই। এটা হচ্ছে ব্লু কালার, কারণ ব্লু কালারের আমার কাছে খুব একটা ড্রেস শাড়ি কিছুই খুব একটা নেই, খুব একটা পরি না ব্লু কালারটা। মানে জানি না, এটা প্ল্যান করে একেবারেই নয়, বাট ব্লু কালারটা কেন জানি না আমার একেবারেই পরা হয় না। তো এখন আলমারি খুললে শুধু সাদা কালো, সাদা কালো, আর মাঝখানে মাঝখানে কিছু টুকটাক অন্য কালার। বাট ব্লু গ্রিন এগুলো আমার খুব একটা নেই। তো সেই জন্য আমি ভাবলাম ব্লু কালারটা আমাকে অনেকে বলে ভালোই লাগবে হয়তো, নিজেই ভেবে নিয়েছি আসলে। আমার ভাই আমার ভাইয়ের ব্লু কালার খুব ফেভারিট। তো ও বললো যে ব্লুটা নে, একটা গ্রিন আর ব্লু এর মধ্যে একটু কনফিউশন চলছিল। তো ও বললো ব্লুটা নে, ভালো লাগবে। তো ওই জন্য ও ব্লুটাই নিয়েছে। আর এটা নিয়েছে, আমি অলরেডি কিন্তু ঠিক করে ফেলেছি এটার সাথে কোন গয়নাটা পরে সাজবো আর এটার সাথে কোন গয়নাটা পরে সাজবো। এটা সারপ্রাইজ থাকে, এটা এখন বলবো না। মানে যেগুলো নতুন কিনেছি ওগুলো পরেই সাজবো। এবার দেখাই, যেগুলো আমি
আচ্ছা, এখানে একটা ব্যাগ আছে, আমি দেখাই। এটা না আমার বাড়িতে পড়েছিল অনেকদিন ধরে, ব্যাগটা খুব সুন্দর দেখতে। এটাকে আমি নিজে কিছু কারুকার্য করব, ডিআইওয়াই করবো, এর পাশে আমি লেস টেস বসাবো। এটা ধুলোয় আস্তাকুড় থেকে, মানে বাড়ির মধ্যেই কোথায় আবর্জনায় পড়েছিল, আমি সেখান থেকে কুড়িয়ে এনেছি, একটু পরিষ্কারও করতে হবে। তো দেখতে কিন্তু খুব সুন্দর। এটা আমি গোয়া থেকে কিনেছিলাম অনেক দিন আগের, যখন গোয়া গেছিলাম তখন সেখান থেকে। সিম্পল একটা ব্যাগ, চেনও কেটে গেছে, চেনটাকেও রিপেয়ার করতে হবে। তো এটা আমি দেখিয়ে দিলাম, ব্যাগের মধ্যেই ছিল তাই। এবার চলে আসি এই প্যাকেটটার মধ্যে আরও যে দুটো জিনিস কিনেছি। এইটা কিনেছি, এই ব্যাগটা আমার দরকার ছিল তাই। এই রকম একটা ব্যাগ আমার আগে ছিল, যেটা আমি মিনিসো থেকে কিনেছিলাম, খুব সম্ভবত দার্জিলিং মিনিসো থেকে। তো সেটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এই ব্যাগগুলো টুকটাক বাজারে যাওয়ার জন্য, কাছে পিঠে যাওয়ার জন্য, দোকান টোকান যাওয়ার জন্য খুব দরকার লাগে। কারণ আমার সবসময় না বেশি বড় ব্যাগ ক্যারি করতে একেবারেই ভালো লাগে না। অনেকে এখন এই টোট ব্যাগ খুব পছন্দ করে, বাট আমার না ওগুলো একদম ভালো লাগে না, বিশ্বাস করো। নয় স্লিং ব্যাগ, নাহলে পিঠে নেওয়া কোনো ব্যাগ, বাট বা এইগুলো আর কি, ব্যাংকে গেলাম বা কিছু টুকটাক কাজ, সেই জন্য আমার মনে হয় এই ব্যাগগুলো খুবই খুবই কাজের। বাট এটার কোয়ালিটিও আমার বেশ ভালো লেগেছে, দেখো চেনগুলো যথেষ্ট ভালো। আচ্ছা, এই দুটো জিনিস আমি কিনেছি, এর পরেও যেটা দেখাবো, এটা আমি কিনেছি হচ্ছে ত্রিবেণীর মিলন মেলা থেকে। দামটা ভুলে গেছি, এগুলোর দাম আমার মনে নেই, তো এমনিই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইগুলো আগে অনেক জায়গায় দেখেছি, বাট পছন্দসই না হলে না ঠিক কিনতে ইচ্ছা করে না। আর ব্ল্যাক কালারটাই কেন জানি না বেশি ভালো লাগে এই টাইপের ব্যাগগুলোতে। তো এই ব্ল্যাকটা বেশ পছন্দ হয়েছে তাই কিনেছি, দেখলে। এবার দেখাই নেক্সট। এইটা খুব কিউট। এটা আমি কেন কিনেছি জানি না, এটা দুটো কিনেছিলাম, একজন পুচকুকে আমি গিফট দিয়েছি, আর এটা আমি রেখেছি, কাউকে হয়তো গিফট দিতে পারি বা নিজেও রেখে দিতে পারি। এটাও একটা ব্যাগ, দেখো এগুলো নতুন উঠেছে, খুব চলছে, বাচ্চারাই বেশি নেয়। বাট আমিও তো একটা ধেড়ে বাচ্চা, বলো, আমাদের সবাইকার মধ্যে একটা বাচ্চা থাকে তাই না? তো যেহেতু আমাদের সবাইকার মধ্যে একটা বাচ্চা থাকে, শিশু লুকিয়ে থাকে, তো আমাদের মধ্যেকার সেই বাচ্চাটা এইসবগুলো দেখলেই ক্রেভ করে কেনার জন্য। তো সেই জন্য আমি কিনে ফেলি। কিন্তু এরকম অনেক জিনিস আমি টুকটাক কিনে ফেলি, তারপর হয়তো কাউকে গিফট করে দিই, এরকমই হয়ে যায় আর কি। তো এটা দুটো কিনেছিলাম, একটা হচ্ছে আমি আমার দাদার মেয়ে বর্ষাকে গিফট করেছি, আমার বাড়ির পাশেই থাকে, তো ওকে দিয়েছি। আর একটা আমি এনেছি, এটার মধ্যে বড়জোর একটা মোবাইল, আর আর কি, আর টুকটাক কিছু রাখতে পারবে, খুব একটা বেশি জায়গাও নেই এর ভেতরে, ঠিক আছে, খুব একটা স্পেশিয়াস নয় এটা। চলে যাবে, মানে একটু টুকটাক টাকা পয়সা নিলে, এটা লিপস্টিক নিলে, এটা মাস্কারা নিলে, ফোনটা নিতে হবে, এগুলো নিয়ে তুমি বেরিয়ে পড়লে, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সমস্ত নিয়ে বেরিয়ে পড়লে। কিউট না এটা অনেক? তো এই দুটো আমি কিনেছি ত্রিবেণীর মিলন মেলা থেকে। মিলন মেলার ব্লগটা কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে, যাও গিয়ে দেখো কত মজা করেছি মেলাতে। তো চলো, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর আরও এরকম মজার মজার ভিডিওস দেখতে, আনবক্সিং ভিডিও, মেকআপ টিউটোরিয়াল, ভ্লগ দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর বেল আইকনটাকে ক্লিক করে নিও, যাতে আমি ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো সবাই, সবাইকে খুব ভালো রেখো। টাটা।